وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ये तेरी मेराज थी कि दोनों कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही हृदय जुड़े तुम्हारी प्रेम दाओ प्रभु आमके हृदय जुड़े तुम्हारी प्रेम दाओ प्रभु आमारे कोनो समय आमी जेनो कोनो समय आमी जेनो भूली न तुम्हारे हृदय जुड़े तुम्हारी प्रेम दाओ प्रभु आमारे हृदय जुड़े तुम्हारी प्रेम दाओ प्रभु आमारे আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? সমস্ত প্রশংসার মালিককে সে আল্লাহর জন্য জবান দারাজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র জুমার দিন 2026 ইংরেজি সনের আজকে প্রথম জুমাবার। আল্লাহ যারাই জুমাতে এসেছেন, আসবেন বা আসতে পারবেন না, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ভক্তবৃন্দ, মুসলিম ভাই বোনেরা, দেশে বিদেশে প্রবাসে যিনি যেখানে আছেন, আল্লাহ পাকের রহমত দিয়ে, দয়া দিয়ে, বরকত দিয়ে আল্লাহ পাক সকল ভাই বন্ধুদেরকে, মুসলিম ভাই বোনদেরকে ধন্য করেন, বলেন আমিন। মুমিন বাড়ির বৈশিষ্ট্য এই সম্পর্কে গত 2 জুমায় কথা বলেছি, আজকেও এই সাবজেক্টে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। ঘর হচ্ছে প্রথম শিক্ষাঙ্গন, প্রথম মাদ্রাসা। ঘর থেকে যদি শিক্ষা না হয়, তাহলে প্রাথমিক শিক্ষা যদি, শৈশবকালীন শিক্ষা যদি মা বাবার কাছ থেকে যদি না পায়, তাহলে চিরজনমের মতো এতিম হয়ে যায় মানুষ, চরিত্রহীন হয়ে যায়। এই জন্য ইসলাম জন্মের সাথে সাথে মুসলমানদের কানে সর্বশ্রেষ্ঠ আওয়াজটা পৌঁছাই দিয়েছে। আওয়াজটা কি? আল্লাহ। আওয়াজটা কি? আল্লাহু আকবার। আল্লাহর চাইতে মহান শ্রেষ্ঠ আর কেউ। আবার যখন মানুষ মৃত্যুবরণ করে, জীবনের শেষ নামাজ জানাজার নামাজও প্রথম তাকবীর কি? শেষ তাকবীর কি? আল্লাহু আকবার। ইসলাম চাই মুমিন মুসলমান জন্ম লাভ করার সাথে সাথে তার কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর বড়ত্ব, মহত্ব, ইসলামের প্রেম প্রীতি জাগ্রত হোক। এটাই ইসলামের একমাত্র উদ্দেশ্য। এরপর আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলিদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। তার মানে ইসলামকে মানা, বোঝা, ইসলামকে আমল করার তৌফিক নিয়ে আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহর নবী বলেছেন, فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ। সহিহ আল বুখারী জানাজা পর্বের হাদিস। আল্লাহর নবী বলেন, তার মা বাবাই তাকে ইহুদি বানায়,
মা বাবাই তাকে খ্রিস্টান বানায়, মা বাবাই তাকে ইসলাম বিদ্বেষী বানায়। ঠিক না বেটি? এই জন্য মোমেন বাড়ির বৈশিষ্ট্য শৈশবকালীন এই শিক্ষাগুলি বাচ্চাদেরকে দিতে হবে। আমি গত 2 জুমায় যে পয়েন্টগুলি বলেছি, আজকের জুমার 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে গড়ে কোনো মুসলিম বাড়িতে কারো ছবি এবং কোনো মূর্তি থাকতে পারবে না। প্রদর্শনী করে লটকাইয়া গড়ে কোনো নেতার ছবি, কোনো লিডারের ছবি, কোনো পীর বুজুর্গের ছবি, এমনকি মা বাবার ছবি, এমনকি রসুলের ছবিও যদি হয়, হারাম। জোর বলেন কি? হারাম। কিন্তু আমরা দেখতে পাই কি, আমাদের অফিস আদালতে বড় বড় নেতাদের, লিডারদের, জাতীয় নেতার ছবি লাগাই রাখে। আপনারা বসছেন কোথায় এখন? মসজিদে বসে একটা মুসলমান হিসেবে হক কথা বলেন দেখি, কোন লিডারের ছবি, সে যত বড় মাপের নেতা হোক, অফিসে আদালতে গড়ে লটকাই রাখা জায়েজ হবে? 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 রহমত হবে না গজব হবে? গত 16 বছর মাদ্রাসার অফিসে পর্যন্ত বাধ্য করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার ছবিকে তার কন্যায় বেইজ্জত করেছে, তাদের দলের লোকেরা বেইজ্জত করেছে। আমরা জাতীয় নেতাদেরকে ইসলামিক কায়দায় বিভিন্নভাবে সম্মান করতে পারি না? পারি, কিন্তু ইসলাম বিবর্জিত কায়দায় কখনো আমরা সম্মান জানাতে পারি না। এবার হাদিস থেকে শুনেন যে হুজুর কথাগুলি এমনি এমনি বলছে না। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির কুমারী স্ত্রী, একমাত্র কুমারী স্ত্রী, মাত্র 9 বছর বয়সের সময় নবীজির সাথে মিলিত হয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআ ফিহি তাসালিবুন ইল্লা নাকাদা। নবীজি বলেছেন, আয়েশা বলেন, নবীর অভ্যাস ছিল ঘরের ভিতরে যদি কোনো প্রাণীর ছবি দেখতে পেতেন, নবীজি ইল্লা নাকাদাহু, সাথে সাথে সেটা ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলতেন। আল্লাহু আকবার। নবীজি সাথে সাথে এটা ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলতেন। আম্মা জান আয়েশা বলেন, সহিহ আল বুখারীর হাদিস, قدم رسول الله صلى الله عليه وسلم في سفر وقد سترت بقرام لي على سهوة لي فيها تماثيل فلما رآه رسول الله صلى الله عليه وسلم هتكه। আম্মা জান আয়েশা বলেন, এই ওয়াজটা লাইভ হচ্ছে, আমি যে হাদিসগুলি বুখারী থেকে কোট করে নিয়ে এসেছি, কোন আলেম ভাই যদি ভুল দেখতে পান আমার নাম্বারে যোগাযোগ করে আমাকে বলে দিবেন। তবে বুখারী থেকে বিশুদ্ধ হাদিস কোট করে নিয়ে এসেছি, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি তাবুকের সফর থেকে ঘরে ফিরে আসলেন। ঘরে ঢুকে দেখতে পেলেন আমার ঘরের সামনে পাতলা একটা পর্দা টানানো ছিল, ফিহে তামাসিল, এখানে কিছু প্রাণীর ছবি ছিল। হযরতে রাসূল দেখতে পেরে সাথে সাথে হাতাকাহু, এই পর্দা নামিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। আল্লাহু আকবার। ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলেছে। অথচ বলেছেন, অতঃপর তিনি আয়েশাকে বলেন, ওয়াকালা আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ। আয়েশা শোনো, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব তাদের হবে যারা প্রাণী সদৃশ প্রাণী অঙ্কন করে। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আমরা যেটা মোবাইলে ছবি তুলি, এটা প্রাণীর ছবি অঙ্কন না, এটার একটা ব্যাখ্যা আছে। আরেকটা কথা বলে রাখি, আপনি প্রয়োজনে ছবি তুলতে পারবেন ইসলামের প্রচার প্রসারের জন্য, হজ করার জন্য, ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য,
ঠিক না? এগুলি হচ্ছে এসেনশিয়াল, জরুরি জিনিস। আপনি এখন ছবি না দিলে হজে যাইতে পারবেন? ছবি না দিলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন? এই গুরুত্বপূর্ণ জাতীয় এবং ধর্মীয় কাজে প্রয়োজনীয় ছবি এবং ইসলামকে প্রচার প্রসারের জন্য যত ছবি দরকার, যত লাইভ দরকার, যত ভিডিও দরকার, এই সবগুলি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেছেন সৎ কাজে, ইসলামের কাজে সহযোগিতা। সুবহানাল্লাহ বলেন। তবে প্রাণীর ছবি বানাইয়া অঙ্কন করে ঘরে লটকাই রাখা এবং প্রদর্শনী করা, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো, এগুলি কি জায়েজ নাকি না জায়েজ? হারাম। রাসূল বলেন, আয়েশা শোনো, কেউ কোন প্রাণীর ছবি অঙ্কন করে কিয়ামতের দিন তার সবচেয়ে বেশি আযাব হবে। এরপর আয়েশা বলেন, নবীজি যখন ছিঁড়ে এটা টুকরা টুকরা করেছেন, ক্বালাত ফাজআলনাহু বিসাদাতান আও বিসাদাতাইন, রাওয়াহুল বুখারী। আয়েশা বলেন, ওই কাপড়গুলিকে আমি একত্রিত করে বসার জন্য একটা গদি বানাইছি, আও বিসাদাতাইন, অথবা দুইটা গদি বানাইছি। আরেকটা শিক্ষা, যদি প্রাণীর ছবি যদি ভিতরে থাকে কাপড় অঙ্কিত দেখা যায় না, তাহলে সেটা দিয়ে ওই আপনার ল্যাপ তোষক বানাইতে পারবেন। কথা বলেন না কেন? পারবেন। পারবেন কি না? এই হাদিস। আম্মা জান আয়েশা বলেন, বিসাদাতান আও বিসাদাতাইন, ওইগুলি আমি জোগাড় করে বসার জন্য একটা বা দুইটা গদি বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে মোমেন বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো জায়েজ। অনেক বাড়িতে আমরা যাই, গোড়ার ছবি লটকাই রাখে, হ্যাঁ, বিভিন্ন প্রাণীর, কুমিরের ছবি, তারপরে বিভিন্ন রকমের মাছের ছবি আছে না, ক্যালিগ্রাফিতে থাকে না, সিংহ একটা ছবি দিয়ে ঝুলাই রাখছে। আবার কোন কোন বাড়িতে দেখা যায় বাঘের চামড়া বিছাইয়া, সিংহের চামড়া বিছাইয়া এখানে বসে লটকাই রাখে। এগুলি বলতে গেলে লম্বা চড়া হয়ে যাবে। রাসূলুল্লাহ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, কোন সিংহ, কোন বাঘের চামড়া ওপরে বসা নিষিদ্ধ ইসলামে। জোরে বলেন কি? নিষিদ্ধ। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। নবীজি বলেছেন, যে ঘরের ভিতরে কুকুর থাকবে, যে ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি লটকায় রাখবে, ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নাউজুবিল্লাহ বলে। ঘরে শয়তান ঢুকে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এক ব্যক্তি এই ওয়াজ শুনে ঘরে কুত্তা পালা শুরু করছে, কুকুর। তো তার বন্ধু গিয়ে বলতেছে, ভাই তোমার বাড়িতে এত কুকুর কেন? ড্রয়িং রুমে কুকুর, বেডরুমে কুকুর, রান্নাঘরে কুকুর। আরে আমি হুজুরের ওয়াজ শুনে কুকুর পালা শুরু করছি। হুজুরও তো নিষেধ করছে কুকুর পালতে, আপনি যে পালা শুরু করছেন, তুমি বুঝো নাই। হুজুরে বলছে যে ঘরে কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা ঢুকে না। আমি মৃত্যুকে ভয় পাই, তো ঘরে কুকুর রেখে দিছি, আজরাইল ফেরেশতা ঢুকবে না, আমার জানও কবজ হবে না, আমি ঘর থেকে বের হই না। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু বলছে, ঠিক আছে তুমি কুকুর রাখে দিছো, কিন্তু কুকুর কি চিরকাল বাঁচে না মরে? না ভাই, কুকুর তো মরে। কুত্তা মারে যে ফেরেশতা, তোরে মারবো সেই ফেরেশতা। ঠিক কিনা? মৃত্যুর যে যমদূত, এটা ঘরে কুকুর রাখলেও আসবে, না রাখলেও আসবে। কিন্তু রহমতের যে ফেরেশতা প্রত্যেক দিন ঘরে প্রবেশ করে, আপনি কি জানেন আপনার চোখের সাথে আল্লাহ ফেরেশতা দিছে, আপনার শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ ফেরেশতা দিছে, আপনার কানের সাথে আল্লাহ ফেরেশতা দিছে। দুই কাঁধে দুই ফেরেশতা তো আছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ঘরে যখন কুত্তা পালা শুরু করে, কুকুরের ছবি, প্রাণীর ছবি, রহমতের ফেরেশতারা গজব দিয়ে দিয়ে যায়। এই জন্য মোমেন বাড়ির বৈশিষ্ট্য। কথাগুলি কি গুরুত্বপূর্ণ কথা নাকি গুরুত্বপূর্ণ কথা নয়? গুরুত্বপূর্ণ কথা। মোমেন বাড়ির বৈশিষ্ট্য, কোন ছবি লটকাইয়া প্রদর্শনী করে রাখা যাবে না, কুকুর রাখা যাবে না। বাড়িতে কুকুর প্রতিপালন
করা সম্পর্কে ইসলামের বিধান কি? সহিহ আল বুখারীর হাদিস শিকার অধ্যায়, মানিক তানা কালবান লাইসা বিকালবিন মাশিয়া আও দারিয়া নাকাসা কুল্লা ইয়াউমিন মিন আমালিহি কিরাতান। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি পশুকে পাহারা দেওয়া অথবা শিকারের কাজে ছাড়া শখ করে কুকুর পালবে, প্রত্যেক দিন তার আমল নামা থেকে 2 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ পাক মাইনাস করতে থাকে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 কিরাতের পরিমাণ হচ্ছে উহুদ পাহাড়ের চাইতে বেশি। আল্লাহর নবী বলেন, যারা শখ করে কুকুর পালবে, বাড়িতে আমাদের ভিতরে কিছু মুসলমান ভাইরা আছে যারা বড় লোক হলে কুত্তার প্রতি মহব্বত বেড়ে যায়, আছে না নাই? বাড়িতে শখ করে কুত্তা পালে, আর কেউ কুত্তা পালে পাওনাদার যাতে টেকাইতে পারে, আছে না নাই? এক ব্যক্তি পাওনা আদায় করতে গেছে, কুত্তা দেখে আর বাড়ির কাছে ঘেঁষতে চায় না। এইভাবে যারা কুকুর পালবে শখ করে অন্য উদ্দেশ্যে, এটা হারাম। এগুলি কি? কুকুর আল্লাহর একটা প্রাণী, কুকুর যদি না খেয়ে মারা যায় আপনি তাকে খাবার দেবেন, এটা অন্য হিসাব। কিন্তু মুসলমান কুকুর লালন পালন করতে পারে, ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। সোজা কথা না, প্রত্যেক দিন 2 কিরাত সওয়াব আমল নামা থেকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে। এমনি আমল করতে পারি না, আমল যেগুলি করতেছে এগুলি কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? এর ভিতরে কুকুর শখ করে কুকুর পাললে আমল নামা থেকে 2 কিরাত সওয়াব প্রতিদিন মাইনাস হবে। নাউজুবিল্লাহ বলেন। তবে নবীজি বলছেন, মাশিয়াতিন আও দারিয়াতিন, পশু পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করা জায়েজ হবে। বাড়িতে পশু আছে, গরু আছে, খামার আছে, এটা পাহারা দেওয়ার জন্য কুকুর পালা কি হবে? জায়েজ হবে। অথবা দারিয়াতিন, শিকার ধরার জন্য, কিছু শিকারী কুকুর আছে না, আপনি যদি ট্রেডিং দেন, অমুক জায়গা থেকে আসামি ধরে নিয়ে আসবে, আছে না নাই? এই ধরনের যদি হয় ওইটা জায়েজ, কিন্তু শখ করে কুত্তা পালা জায়েজ। মোমেন বাড়ির বৈশিষ্ট্য, কোন শখের কুকুর থাকতে পারবে না। এই যে বিদেশে দেখেন না, নিজের বাচ্চাদেরকে পুশ চেয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চাটা কোলে করে নিয়ে যায়, ঠিক না? এই জন্য তাদের সন্তানগুলি মা বাবার ভক্ত হয় না। মা বাবার সাথে দুধের ব্লাডের কোনো আদর মহব্বতের কোনো কানেকশন নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 7 নম্বর, মোমেন বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে ঘরে কোনো তবলা, হারমোনিয়াম, গিটার, সারিন্দা, নারিন্দা এগুলি থাকতে পারবে। মোমেন বাড়ির ঘর দেখলে যাতে বোঝা যায় এটা মুসলমানদের ঘর। তবে টিভি থাকতে পারবে যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে, কন্ট্রোলিং পাওয়ার থাকে। অনেকে এখন টিভি সেটে, স্মার্ট সেটে মোবাইল থেকে লম্বা লম্বা তাফসীর শুনে, খুব মজা লাগে, ঠিক না? এরপরে জরুরি সংবাদ, দেশের বিভিন্ন খবর এই যদি হয় তাহলে জায়েজ হবে। কিন্তু টিভি যদি হয় ইন্ডিয়ান সিরিয়াল দেখার জন্য, নেকেড ছবি, নাটক, সিনেমা দেখার জন্য, তাহলে টিভি রাখাও কি জায়েজ হবে। আল্লাহর নবী বলেছেন, মুজামুল কবির লিত-তাবরানী, এই বিশ্ববিখ্যাত হাদিসের ভিতরে নবীজি বলেছেন, বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআসিফি ওয়াল মাযামির ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহু আকবার। নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, জগতের জন্য পথ প্রদর্শক করে পাঠিয়েছেন। আমার নবী বলেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি যেন পৃথিবীর সমস্ত বাদ্যযন্ত্র, ডোল, তবলা, হারমোনিয়াম আর ওয়াসলবে, ক্রুশ চিহ্ন এবং শুলির পাশির দড়ি, ওয়া আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের সমস্ত কুসংস্কার যেন আমি এই দুনিয়া থেকে মিঠাই দিয়া দুনিয়াকে পবিত্র করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে এই কাজেই পাঠিয়েছেন
বাদ্যযন্ত্র, ঢোল, তবলা এবং জাহিলি যুগের সমস্ত কুসংস্কার দূরীভূত করার জন্য আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে পাঠাইছে। এমনকি নবীজি ঘন্টার ব্যাপারে, এই যে এখন রেলগেটে টং টং আওয়াজ দিল না, এই ঘন্টাটা কিন্তু ইসলামে জায়েজ নেই। জায়েজ আরো তো মসজিদের পাশে নামাজে প্রচুর ডিস্টার্ব হয়, সাইরেন দিতে পারবে, মানানসই সাইরেন। নবীজি বলেছেন আল জারাসু মাজামিরিশ শায়াতিন, রাওয়াহু মুসলিম। সুনান মুসলিমের বর্ণনায় নবীজি বলেছেন ঘন্টা, এই যে মন্দিরে ডং ডং ঘন্টা দেয়নি, দেখছেন আপনারা? রসুল বলছেন এই ঘন্টা হচ্ছে শয়তানের বাদ্যযন্ত্র। আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ঘন্টা রাসূলুল্লাহ বলেছেন যে কাফেলার সাথে ঘন্টা থাকবে, লা তুসহাবহাল মালাইকা, ওই কাফেলার সাথে, ওই দলের সাথে ফেরেশতারা ত্যাগ করে তাদেরকে অভিশাপ দিয়ে দিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলিম বাড়ির বৈশিষ্ট্য এগুলি মুক্ত থাকতে হবে। ভাই ও বন্ধুগণ, মোমেন বাড়ির অষ্টম বৈশিষ্ট্য হল মোমেন বাড়ির ভিতরে মেহমানদারির ব্যবস্থা রাখা। ঘরে মেহমান আসে কিনা? আপনাদের বাসায় আসে না? কার বাসায় মেহমান আসে না? হাত তুলে দেখান তো। সবার বাসায় আসে। মোমেন বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে ঘরে যার যার তৌফিক অনুযায়ী মেহমানদারির ব্যবস্থা রাখা। এটা হচ্ছে মোমেন বাড়ির কি বৈশিষ্ট্য। কিছু কৃপণ লোক আছে, মেহমান গেছে 2 ঘন্টা পারে গেছে, তাকায় তাকে মেহমান যাইব কখন। এক ঘরে মেহমান একজন আসছে, তো বাড়ি ছাড়ে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস যায়। এবার বউ জামাই কয় এর তাড়ামু কেমন? কয়েক কাজ করো, তুমি আমার সাথে ঝগড়া লাগাই দাও ভিতরে। ভিতরে ঝগড়া শুরু হয়েছে। আয়ের ঝগড়া দেখে মেহমান সামনে রুমে গাঁটি টাটি সব বেঁধে উঠানে গেছে। উঠানে যখন গেছে স্বামী স্ত্রী কাজ হয়েছে, মেহমান বাইরে হয়েছে। আমরা খামোকা এমনি দেখা দেখি ঝগড়া করছি, আসল ঝগড়া করি নাই। মেহমান এটা শুনতে পেরে ঘরে এসে বলছেন আমিও দেখা দেখি বাইরে হয়েছি, আসলে আমি যাই নাই। মেহমানেরও একটা আকলটা রয়েছে, ঠিক নেই? কথা বল না কেন? আচ্ছা হাদিস থেকে শোনেন, এরপরে ঠিক করিয়ে। এই হাদিসটা আসছে, আচ্ছা মেহমানদারে আপনি কয়দিন করতে বাধ্য? দেখেন, যদি থাক আর মেহমান হয় ঘরে, থাক আর কিছু মেহমান আছে না, কিছু মেহমান আছে এখন আসছে, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে চলে যাবে, এটা অন্য ইচ্ছা। কিন্তু ঘরে থাকার মেহমান আসলে রাসূলুল্লাহ কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। তোমাদের ভিতরে যারা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বলে। এই কথাটা বলে রাসূলুল্লাহ বলছেন ফালইউকরিম দাইফা জায়েজাতুহু ইয়াউমুহু ওয়া লাইলাতুহু। মেহমানের হক হচ্ছে 1 দিন 1 রাত। বলেন 1 দিন 1 রাত। আদ-দিয়াফাতু সালাসাতু আইয়াম। এরপরে যদি বেশি মেহমানদারি করতে চান তাহলে 3 দিন 3 রাত হচ্ছে সুন্নাহ। 3 দিন 3 রাত। ওমা বাদা যালিকা ফাহুয়া সাদাকা। এর অতিরিক্ত যদি হয় এটা আপনার জন্য সদকা হবে করতে পারলে। সুবহানাল্লাহ। তাহলে সর্বোচ্চ কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত। এর বাইরে গেলে এটা সদকা। ভাই ও বন্ধুগণ, হ্যাঁ আমার বাসার মেহমান এসে নাকি 2 সপ্তাহ কি মুসিবতে পড়লাম। কিরে ভাই, মেহমানের তো একটা আকল টাকল থাকা দরকার। পেঁয়াজের দাম কমছে না এখন? পেঁয়াজের দাম কমবে না? বেশি কমছে? আচ্ছা, বেচারা কষ্টে আছে। মেহমানের একটা আকল টাকল থাকা দরকার। আমি সন্দীপ মাহফিল গেছি, আমার তো হুজুর একদিন এখানে সময় কাটান, আমি তো আমার এই সময় নেই। আসার টাইমে কিছু খেজুরের রস দিয়ে টাটকা রান্না করা পায়েসও 1 বাটি দিছে, হুজুর আপনার মেয়েদের জন্য নিয়ে যায়। মেহমানের সময়সীমা যত কম হবে তত আদর বেশি, ঠিক না? এই জন্য আমি ওয়াজ করে কোথাও থাকি না, কিন্তু সিদ্দিক সাহেব আর নয় সন্দীপ গেলে কিন্তু থাকুন লাগে। কেন থাকি না জানেন? বলবো। আগে এক সময় ছাত্র জীবনে নোয়াখালী সাতকানিয়া গেলে থাকি যাইতাম, সকালে নাস্তা করে আসতাম।
এখন ঢাকা গেল, নোয়াখালী, কুমিল্লা গেল, চলে আসি। কেন চলে আসি? বক্তার গ্রহণযোগ্যতা, বক্তার কদর ততক্ষণ তাকে যতক্ষণ ওয়াজ করে না। ওয়াজ হয়ে গেছে, কাজ আদায় হয়ে গেছে, এরপরে মানটা অর্ধেকে নেমে আসে। যখন গাড়ি থেকে নামি, হুজুর কি খাবেন? গরম ঠান্ডা 7 আপ, পেপসি, দুধ। ওয়াজ হয়ে গেছে, তো একটু গরম পানি দেন। হুজুর টিউবওয়েলের পানি তো গরম আছে। কারণ কি জানেন? কাজ আদায়। সবাই এরকম না, কিছু কিছু জায়গার লোক এরকম আছে। তো সন্দীপ গেলে থাকুন লাগে। তো আলহামদুলিল্লাহ সন্দীপের মেহমানদারি খুব ভালো হয়েছে। যে খানা খাওয়াইছে মাশাআল্লাহ, মেহমানদারি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন। হানিফ রানার ঘরে খাওয়াইছে, আর যেই বাড়িতে রাখছে দোতলা বাড়ি, কে থাকে? মানুষ নেই। সন্দীপ তো এখন আমাদের এই চট্টগ্রাম টাউনের মতো রোড ঘাট উন্নত, ইলেকট্রিসিটি কিছুর অভাব নাই, আর মেহমানদারি তো অতুলনীয়, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মেহমানের হক হচ্ছে একদিন এক রাত, মুখস্থ করেন। এরপরে 3 দিন কোন মেহমান যদি গাঁট টেরা হয়, আবু দাউদের হাদিস করে দেখেন, অথবা এটা লটকাই রাখবেন বাড়িতে। মেহমানও কইব সাংঘাতিক বাড়ি, 3 দিনের একদিনে বেশি থাকা যাইতো না, ঠিক কিনা বলেন? এই কথাগুলি কি আমি নিজের থেকে বানাই বলতেছি না। তবে যদি মেহমানদারি করতে পারেন, বিরক্ত না হই, আপনার জন্য সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? কিছু কিছু ঘটনা আছে, আমরা হাদিসের কিতাবে পড়েছি, যাদের তৌফিক ছিল না এরপর মেহমানদারি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তবে নবীজি বুখারীর হাদিসে বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাহু আন ইয়াসবিয়া ইনদাহু হাত্তা ইউহরিজাহু। মেহমানের আকল থাকা উচিত। যার মেহমানদারি করার তৌফিক নাই, তাকে জ্বালাতন করা জায়েজ নাই। এই নুন আনতে ফান্তাপুরে আপনি 10 জন নিয়ে গেছেন, চা বানান। আরে এ তো চা বানাবো, যে চিনি কিনার পয়সাও তো নেই। আপনার একটা বিবেক থাকা উচিত, ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, এমন এমন কিছু ঘটনা আছে যাদের মেহমানদারি করার তৌফিক ছিল না, কিন্তু তারা মেহমানদারি করে ফেলেছেন, আল্লাহ খুশি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 7 দিন পর্যন্ত কোন কোন বর্ণনায় এসেছে আরো বেশি, তিনি তো মেহমান ছাড়া খাবার খেতেন না। তৎকালীন যুগে আমাদের এই যুগের মতো ঘন ঘন মেহমান আসতো না, বছরে 1-2 বার মেহমান আসতো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি খাবার থেকে বিরত রয়েছেন, আল্লাহ পাক সহ্য করলেন না। তালাশ করতে করতে 12 জন যুবক পেয়ে গেলেন, তাদেরকে ঘরে ডেকে নিয়ে আসলেন। হযরতে সারাকে বললেন, সারা ঘরের ভিতরে উত্তম মেহমানদারির কি ব্যবস্থা আছে? বলে, একটি গরুর বাছুর আছে, আমার মনে হয় এটাই জবাই করলে ভালো হয়। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? এটা জবাই করলেন। এটা কোনো ঘটনা শোনাচ্ছি না, সূরাতুল জারিয়াতে আয়াতের ভিতরে এই ঘটনাগুলি আছে, সূরাতুল হুদের ভিতরে আছে। বুনা করে মেহমানের সামনে পরিবেশনা করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তো কয়েকদিন খান নাই। আদত হচ্ছে মাথা নিচু করে খাওয়া, মাথা নিচু করে খাইতেই আছেন, কিন্তু মেহমানরা খাচ্ছেন না, অনেক খেয়াল করে নেন। হযরতে সারা পর্দার ভিতর থেকে ডেকে বলছেন, আপনি তো খেয়েই যাচ্ছেন, মেহমানরা তো খাবারে হাত দিল না, আপনি খেয়াল করেন নাই? দেখা মাত্র বললেন, আমি তো খেয়াল করে নাই। যুবক বাবাজিরা, তোমরা খাচ্ছ না কেন? বলে, আপনার খাবারের মূল্য পরিশোধ না করে তো আমরা খাইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। খাবারের মূল্য কি? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, খাবারের শুরুতে একবার পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আর খাবারের মূল্য পরিশোধ হচ্ছে খাবার শেষে একবার আলহামদুলিল্লাহ। খাবার শেষে একবার কি? এটা বলার পর এরপর ওই যুবকরা খাবারে হাত লাগাই না। ইব্রাহিম খলিলুল্লাহ একটু হতচকিত হয়ে গেলেন, কারণটা কি? তোমরা খাচ্ছ না কেন? এবার হযরতে জিবরিল বললেন, আমরা যুবক নই, 12 জন ফেরেশতা যুবকের সুরত নিয়ে আপনার ঘরে প্রবেশ করেছি। সূরাতুজ জারিয়াতের 24 নম্বর আয়াত।
হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা কওমুম মুনকারুন। হে রাসূল, আপনার কাছে কি ইব্রাহিমের মেহমানদের ঘটনা পৌঁছেছে? যখন কিছু অপরিচিত লোক ঘরে ঢুকে বললেন সালামা, সালাম। ক্বালা সালামুন, ইব্রাহিমও বললেন সালাম। কওমুম মুনকারুন, অপরিচিত লোক দেখে ইব্রাহিম একটু ভয় পাইছিলেন। জিবরিল বললেন, আমরা কোনো মানুষ নয়, যুবক নয়, আমরা ফেরেশতা। হযরত ইব্রাহিম যখন পরিচয় পেলেন তখন জিবরিল বললেন, ক্বালা লা তাখাফ ওয়া বাশশারুহু বিগুলামিন আলীম। আমরা এমনি এমনি আসি নাই, আপনাকে একটা পুত্র সন্তানের শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি। সেই পুত্র সন্তান হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার গর্ভ থেকে হযরত ইয়াকুব পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। সন্তানের কথা যখন শুনেছেন হযরতে সারা ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। সন্তান কেমনে হবে, আমি তো বুড়ি হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। স্ত্রী যখন মুস্কি মুস্কি হাসে, ফেরেশতারা বললেন, ইসহাকের শুভ সংবাদ নাও। হযরতে সারা বললেন, আমি তো বুড়ি হয়ে গেছি। হযরতে জিবরাইল বললেন, আপনি কি আল্লাহ আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আতা'জাবিনা মিন আমরিল্লাহ, কোরআন শরীফের আয়াত। আপনি কি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্যান্বিত হচ্ছেন? তো হযরতে জিবরিল আলাইহিস সালাম ওই যে বুনা করা বাছুরের হাড্ডি, এই হাড্ডিকে বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথে বাছুরটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। হযরতে জিবরিল বললেন, এইভাবে মরা ফেলে দেওয়া হাড্ডিকে আল্লাহ যেভাবে জিন্দা করে গরুর বাছুরে পরিণত করেছেন, আপনার গর্ভ থেকে আল্লাহ ইসহাককে পয়দা করবে। যাই হোক, ঘটনা বহু দূর চলে আসছে। হযরতে ইব্রাহিম মেহমান না হইলে খানা। আরেক দিনের ঘটনা, মেহমান নাই, একজনকে পাইছে 70 বয়স, তাকে নিয়ে আসছে, খাইতে বসছে। খাবার যখন এক লুকমা খাইছে, তুমি বিসমিল্লাহ কইলা না কেন, ওঠো চল যাও। চলে যাইতে লাগলেন। কত দূর যাওয়ার পর আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম মেহমানকে দেখাও। এই লোক 70 বছর ধরে আমার নাফরমানি করে, আমি তাকে 70 বছর ধরে খাওয়াই যাই। আজকে একদিন একটু বিসমিল্লাহ বলে নাই, তুমি খাবার বন্ধ করে দিলা, মেহমানকে ডাকো। ভালো করে কন ভাই ও বন্ধুগণ। অন্যদিকে আল্লাহর নবী ঘরের ভিতরে কাফেরদেরকে মেহমানদারি করেছেন নাকি করেন নাই? ঘরে কাফেরকে দাওয়াত দেয়নি কেন? ইসলামের স্বার্থে। কিসের স্বার্থে? এবার ডকুমেন্ট নেন, সহিহ মুসলিমের হাদিস। নবীর ঘরে কাফের আসছে মেহমান হই। নবীজি কিছু সদকার ছাগল ছিল, বললেন দুধ দহন করো, ঘরে আর কিছু নাই তো। দুধ দহন করে 1 গ্লাস দুধ তাকে দিলেন, খাইল। আবার দহন করে আরেক গ্লাস দিল, খাইল। আবার দহন করে আরেক গ্লাস দিল, খাইল। এইভাবে এই হাদিসে আসছে 7 গ্লাস দুধ খাইছে। কয়বার খাইছে? 7 বার। 7 বার খাওয়ার পর পরবর্তী দিন লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন মারহাবা। মুসলমান হয়ে যাওয়ার পর নবীজি বললেন তাকে দুধ দাও। 1 গ্লাস দুধ দিলেন, খাইল। আর 1 গ্লাস দুধ যখন দিল, লোকটার খাইতে পারে না। নবীজি বললেন, আল মুমিনু ইয়াশরাবু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াশরাবু ফি সাবআতি আমা। শোনো, মুমিনরা 1 অন্তে খায়, 1 পেটে খায়, আর কাফেররা 7 পেটে খায়। আরো জোরে বলেন। নবীজির হাদিস এবং বর্তমান সায়েন্স বিজ্ঞান মিল আছে কিনা?
যারা বেশি ডায়াবেটিস, প্রেশার, বিভিন্ন রকমের সমস্যা, ডাক্তাররা রুচি কন্ট্রোল করেন, রাত্রে কিছু খাইবেন না, দুপুরও খাইল লাল চাইলের এক মুঠো ভাত খান, রুচি কন্ট্রোল করে দিচ্ছে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিদা না লাগলে খাইও না, খিদা লাগলে খাও, তবে সীমিত পরিমাণ, তাহলে রোগ ব্যাধি কম হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? তাহলে এখানে কি বুঝাইলাম? নবীজির ঘরে কাফেরদেরকে মেহমানদারি করছে কিনা? করছে। ভাই ও বন্ধুগণ, সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তার ঘরে একবার দাওয়াত নিয়েছিলেন, কিন্তু ঘরের ভিতরে তেমন আয়োজন ছিল না। মেহমানদারির গুরুত্ব এত বেশি, ঘরে মরা সন্তান রেখে নবী সাহাবীদেরকে মেহমানদারি করেছে। আল্লাহর নবী দাওয়াত নিলেন, হযরতে জাবের ঘরে এসে বললেন, বিবি গো, সর্বশ্রেষ্ঠ মেহমানদেরকে দাওয়াত করে এসেছি। একটা খাসি ছিল, বকরি ছিল, বকরিটা জবাই করলেন নিজ হাতে। বড় ছেলেকে নিয়ে তিনি গোশতগুলি টুকরা টুকরা করলেন, স্ত্রী সাহায্য করলেন। এবার হযরতে জাবের বাড়িঘর পরিপাটি করতেছে, সুগন্ধি লাগাচ্ছে। আর বড় ভাই, ছোট ভাই ঘুমেছিল, ঘুমের থেকে জাগ্রত করলেন, বলে ওঠো, মেহমান আসবে, খাসি জবাই হয়েছে। বাড়ির পিছন দিকে গিয়ে ছোট ভাই বড় ভাইকে বলে, আমার খাসি তো জবাই করে ফেলেছে। কান্নাকাটি করতেছে, বলে, বড় ভাই খাসি কেমনে জবাই করেছে আমাকে একটু দেখাও। ছোট বাচ্চারা বিভিন্ন রকমের বায়না ধরে কিনা, বলে না দেখাতে পারবো না। বড় ভাইয়ের বয়সও ছিল কম, কয়েকবার বলার পর বলে, তুমি শুয়ে যাও। একটা ছুরি হাতে নিয়ে আসলেন, গলার উপর বসাইয়া যখন টান দিয়েছে, জবাই হয়ে গিয়েছে। ছোট ভাই সাথে সাথে ইন্তেকাল করেছে। এই ঘটনা এসেছে শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মাদারিজুন নবুওয়াত এবং আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব প্রথম খণ্ডে শাওয়াহিদুন নবুওয়াত গ্রন্থে। আলহামদুলিল্লাহ বলেন। হযরতে জাবের ঘর বাড়ি পরিপাটি করে যখন বাচ্চাদেরকে তালাশ করতে গিয়েছে, বাড়ির পিছনে গিয়ে দেখে ছোট ছেলেটা জবাই হয়ে পড়ে আছে, আর বড় ছেলেকে দেখা যায় না। বড় ছেলেটা বাবার বয়ে, পানিশমেন্টের বয়ে, শাস্তির বয়ে খেজুর গাছের আগায় উঠে লুকাইছিল। হযরতে জাবের হু হু করে কেঁদে উঠলেন, মনে মনে চিন্তা করলেন, যদি মৃত্যুর খবর নবীজির কানে যায়, নবীজি আমার ঘরে মেহমান হবেন না। কোলে নিয়ে রক্ত মাখা সন্তানটিকে নিয়ে বিবিকে বলতেছেন, বিবি গো, আমার ছোট ছেলে মারা গিয়েছে। বিবি দেখে হাও মাও করে কান্নাকাটি করতেছে। হযরতে জাবের বলেন, বিবি গো, কাঁদিও না, ধৈর্য ধরো, রাহমাতুল লিল আলামিন আসবেন। বাচ্চাটাকে কাপনের কাপড় জড়িয়ে ঘরের শেষ রুমে পিছনে লুকাইয়ে রাখলেন। এবার বড় সন্তানটাকে তালাশ করতে গিয়েছে, চিল্লা চিল্লি করতেছে নাম ধরে ধরে। বড় ছেলে বাবার বইতে খেজুর গাছ থেকে লাফ দিয়া ইটের সাথে পাথরের সাথে আঘাত লেগে বড় ছেলেটার জায়গায় ইন্তেকাল করেছে। হযরতে জাবের লাশটাকে কোলে নিয়ে বিবির কাছে গেলেন, বললেন, বিবি গো, বড় ছেলেও নাই। বিবি কান্দে, বলেন, বিবি গো, চোখের পানি মুছে ফেলো, রাহমাতুল লিল আলামিন আসবেন। দুইটা ছেলেকে কাপনের কাপড় জড়াইয়া ঘরের পিছনে রেখে দিয়েছে। এদিকে রাহমাতুল লিল আলামিন যথা সময়ে ওটের পিঠে আরোহণ করে সাহাবীদেরকে নিয়ে আসতেছে। বাড়ির সামনে যখন এসেছে, ডান পা উঠের উপর থেকে নামিয়েছে, বাম পা মাটিতে দেয় নাই। আল্লাহ তখন গায়বী আওয়াজ দিয়ে বলে, হাবিব গো, বন্ধু গো, আপনি জাবেরের বাড়িতে খাবেন, তবে জাবেরের ছেলেদেরকে সাথে না নিয়ে আপনি খাইতে পারবেন না। আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, নবীজি ঘরে তাশরীফ নিলেন, ছাগলের খাবারগুলি পরিবেশন করা হলো।
হযরতে রাসূল বলেন, জাবের গো, তোমার সন্তানদেরকে ডাকো, তাদেরকে ছাড়া আমি খাইতে পারবো না। হযরতে জাবের কি উত্তর দিবেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে পরে জাগ্রত করব। নবী গো, আপনি খেয়ে নেন। হযরত রাসূল বলেন, জাবের, তোমার বাড়ির উঠানে যখন আমি উটের পৃষ্ঠ থেকে ডান পা মাটিতে দিয়েছি, আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমার ছেলেদেরকে না নিয়ে যেন আমি খাবারে হাত না দেই। হযরতে জাবের এখন কাঁদেন, স্ত্রীও কাঁদে। বলে, কি হয়েছে? বলে, রাসূল গো, আমার দুইটা ছেলে এমন ঘুমাইছে, জীবনে আর কখনো উঠবে না। আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, নবীজি বলেন, লাশ কোথায়? আমাকে নিয়ে যাও। ঘরের পিছনে গিয়ে কাফনের সাদা কাপড়ের উপর নবীজি হাত বুলাচ্ছেন আর বলতেছেন, ও জাবের ছেলেরা, দেখেছো তোমার বাবা আমাকে কত মহব্বত করে, তোমাদের লাশ ঘরে রেখে আমি আমার মহব্বতে পাগল হয়ে গেছে। উঠো, আল্লাহ হুকুম করেছেন আমার সাথে খাবার খাওয়ার জন্য। কিতাবে এসেছে, হযরতে জাবেরের দুটা ছেলে ঘুম থেকে জাগ্রত হয়ে নবীর সাথে খাবারের দস্তরখানে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, নবীজি এবার খাইলেন। খাওয়ার পর নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, খবরদার কেউ হাড্ডিতে চাপ দিবা না। সকলে হাড্ডিগুলি দস্তরখানে রাখলেন। এবার নবীজি হাড্ডির উপরে আল্লাহর দেওয়া মুজিজার শক্তি দিয়ে বললেন, ছাগলের হাড্ডিগুলি শোনো, তোমার মালিক জাবের এবং তার স্ত্রী দেখেছো আমাকে কত মহব্বত করে, তোমার মহব্বতে দুইটা বাচ্চা পাগল হয়ে গেছে, ছাগলের জন্য আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। কিতাবে এসেছে, দস্তরখানে ছাগলের ওই বকরিটা, ওই বাচ্চাটা আবার জিন্দা হয়ে গেল। এটা নবীজির মুজিজা। এটা নবীজির কি মুজিজা। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর হুকুমে কমবে ইজনিল্লাহ বললে শত শত বছরের লাশ জিন্দা করতে পারে, আমার নবীজি পারে না। নিজের শক্তি নাকি আল্লাহর শক্তি? আল্লাহর শক্তি। কুদরত হচ্ছে আল্লাহর, মুজিজা হচ্ছে নবীর। কি বুঝাইলাম? মেহমানদারি খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। তোমাদের ভিতরে যারা আল্লাহ পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে তারা যেন মেহমানদারি করে। সম্মানিত ভাইরা, এখন আপনাদেরকে কষ্ট দিয়ে বলেছে? জি, কষ্ট হয়েছে? আরেকটি কথা শোনেন, ঘরে মেহমান আসছে, আপনি নফল রোজা রাখছেন। এখন নফল রোজার দাম বেশি নাকি মেহমানদারির দাম বেশি? আমি কেন বলবো? হাদিস থেকে শুনেন। সহিহ আল বুখারী হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান আসলেন। মেহমান হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে যখন খাবার দাবার পরিবেশন করা হলো, আবু দারদা খানাতে হাত দেয় না। আবু সালামা বললেন, আপনি খাবেন না? ভাই, আমি তো রোজা। আপনি না খাইলে আমিও খাবো না। সুবহানাল্লাহ বলেন। আবু দারদার সাথে সাথে রোজা ভাঙলেন, ভেঙে মেহমানদারি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিস, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে রওয়ায়েত, রাসূলুল্লাহ ঘরে তশরিফ নিলেন, খাবার দাবার প্রস্তুত করা হলো, নবীজি খাইতে বসলেন। আমার সাথে আসো। আমি তো রোজা। রোজা ভাঙ্গো। এই রোজাটা পরবর্তী, তোমার যদি ভালো লাগে এই রোজাটা পরবর্তী দিনে তুমি কাজা করে দিও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো? আপনার নফল রোজার চাইতেও মেহমানের সাথে বসে খাওয়া, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তবে কেউ যদি মাসলা হচ্ছে, কেউ যদি নফল রোজা মেহমানের কারণে ভাঙ্গেন, উনি পরবর্তীতে এটা একটার বদলে একটা পরিপূর্ণ করবেন। বলেন ইনশাআল্লাহ। তবে মেহমানের জন্য ফরজ রোজা ভাঙ্গা জায়েজ। এই জন্যই তো সহিহ আল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, শুধুমাত্র জুমা বা নফল রোজা রাখা হারাম,
শুধুমাত্র জুমাবার নফল রোজা রাখা কি হারাম, কারণ জুমাবার সাপ্তাহিক ঈদ। আমার ঘর আপনার ঘরে মেহমান আসতে পারে, পারে কিনা? আপনি সব পাকাইছেন, মেহমান বলতেছে খাবার খান, আপনি খাচ্ছেন না, মেহমানের কেমন লাগবে? মনটা ছোট হয়ে যাবে না? ছোট হয়ে যাবে। মেহমানের এই আবদার রক্ষা করার জন্য শুধু অনলি জুমাবার নফল রোজা রাখা জায়েজ নাই। তবে কেউ যদি নফল রোজা বৃহস্পতিবার একটা রাখছে, জুমাবার একটা রাখছে, জায়েজ হবে। অথবা এই জুমাবারের ডেটে যদি আইয়ামে 20 পড়ে, 13, 14, 15, তাহলে জায়েজ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু অনলি শুধু একটি নফল রোজা রাখবো আমি জুমাবার, জায়েজ নাই। যদি বিশ্বাস না হয় না, এটা চান্স দেন আজকে গিয়ে যে শুধু জুমাবার রোজা রাখা জায়েজ আছে কিনা। আমি তো সময়ের অভাবে দলিল বলতে পারলাম না। এই 1টা 2টা 3টা সিরিয়ালি খালি দলিল আসতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। যেই কথাগুলি বলেছি, আল্লাহ আমাকে আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়বেন।